হরে কৃষ্ণ। জন্মাষ্টমী ব্রত মহোৎসব কবে পালন করতে হবে? 26শে আগস্ট 2024 সোমবার নাকি 27শে আগস্ট 2024 মঙ্গলবার? কবে কিভাবে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে, জন্মাষ্টমী ব্রতের মহাত্ম্য, জন্মাষ্টমী ব্রতের দিন কি কি করতে হবে এবং জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র, জন্মাষ্টমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, সমস্ত বিষয় আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। বাড়িতে কিভাবে সহজ সরল ভাবে আপনি জন্মাষ্টমী ব্রত উৎসব পালন করবেন সবই এই ভিডিওটিতে আলোচনা করা হবে। আপনারা শেষ পর্যন্ত যুক্ত থাকুন। কবে জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে? 2024 খ্রিস্টাব্দে 27শে আগস্ট মঙ্গলবারে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। ভাদ্র মাসের কৃষ্ণ পক্ষের অষ্টমী তিথি জন্মাষ্টমী মহামহোৎসব, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি। কেন 27শে আগস্ট ব্রত পালন করতে হবে এই বিষয় নিয়ে আমরা একটু পরেই আলোচনা করব। প্রথমে আমরা জেনে নিই এই জন্মাষ্টমী ব্রত পালনের কি গুরুত্ব, কি কি মাহাত্ম্য আছে এই জন্মাষ্টমী ব্রতের, কেন সবাইকে এই ব্রত অবশ্যই পালন করতে হবে। যে মহাত্ম্যগুলি শাস্ত্রে উল্লেখ রয়েছে, চলুন আমরা সেই মহাত্ম্যগুলি আমরা জেনে নিই। ভবিষ্যোত্তর পুরাণে শ্রীকৃষ্ণ নিজে যুধিষ্ঠির মহারাজকে বলছে, কেউ যদি একটি মাত্র জন্মাষ্টমী ব্রত পালন করে তার সপ্ত জন্ম অর্জিত পাপ নষ্ট হয়ে যায়, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কেউ যদি জন্মাষ্টমী ব্রত অনুষ্ঠান পালন করে অবশ্যই সে বিষ্ণুলোক প্রাপ্ত হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দেবকী চরিত্র এবং আমার জন্ম বৃত্তান্ত যে বাড়িতে লিখিত থাকে এবং পূজা হয় সেই সমস্ত স্থানে সমৃদ্ধির সমাগম হয়, কোনরূপ উপদ্রবের ভয় থাকে না। জন্মাষ্টমী ব্রতের দিনে ভোজন করলে ত্রিভুবনের সমস্ত পাপ ভোজন হয়ে থাকে। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছে, যে ব্যক্তি ব্রতের দিনে তিলমাত্র আহার করে যমদূতরা সেই ব্যক্তিকে তিল তিল করে যমযাতনার জাঁতাকলে নিক্ষেপ করে। দ্বাদশীর ব্রত করলে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায়, এটা ঠিক, কিন্তু জন্মাষ্টমী ব্রত না করলে, দ্বাদশী ব্রত করলেও নরক থেকে উদ্ধার নাই। আপনারা ভাবছেন আমাদেরকে ভয় দেখাচ্ছে, আপনাদেরকে আমি ভয় দেখাচ্ছি না। শাস্ত্রে কৃষ্ণ স্বয়ং বলেছেন, সেটা আপনাদের কাছে তুলে ধরছি মাত্র। যে নারী প্রতি বছর এই পরম পবিত্র জন্মাষ্টমী ব্রত পালন করে না, সে সাপ হয়ে বনের মধ্যে বসবাস করে। যে পুরুষ প্রতি বৎসর এই ব্রত পালন না করে, সে ক্রূর রাক্ষস রূপ হয়ে এই ধরাধামে জন্মগ্রহণ করে। কেউ যদি জন্মাষ্টমী ব্রত ত্যাগ করে অন্য সমস্ত ব্রত পালন করে, তবে সেই সমস্ত ব্রতজনিত কোনো পুণ্য তার লাভ হবে না। শুধু জন্মাষ্টমী ব্রত বাদ দিয়ে যদি অন্য যত সমস্ত ব্রত আছে সেটি পালন করে, কোন ব্রতের সে পুণ্যফল পাবে না, সব নিষ্ফল। প্রতিটি মানুষের নিজের সামর্থ্য অনুযায়ী অল্প বিত্ত খরচে এই ব্রত পালন করা উচিত। না হলে 14 জন স্বর্গের রাজা ইন্দ্রের রাজ্যত্বকাল পর্যন্ত তাকে নরকে বাস করতে হবে। বিষ্ণু রহস্যে নারদ ব্রহ্মার সংবাদে বলা হয়েছে। ব্রহ্মা নারদকে বলছেন, এগুলো আমার কথা নয়, শাস্ত্রের কথা। কলিযুগে যে সকল ধন্য ব্যক্তি সর্ব পাপ হারিনি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত তিথিতে উপবাস থেকে শ্রী হরির পূজা করে, সংসারে কোন রকম ভয়ভীতি থাকে না তার, এবং ব্রত পালনকারী যে স্থানে বাস করে সেই স্থানে কলি প্রবেশ করতে পারে না। ব্রহ্মপুরাণে পূর্বখণ্ডে শ্রী সুত গোস্বামী বলছেন নিজে, এই জন্মাষ্টমী তিথি ধর্ম, অর্থ, কাম, মোক্ষ প্রদান করে। যে ব্যক্তি নিজে এই ব্রত পালন করে এবং অন্যকেও এই ব্রত পালন করায়, তার বাড়িতে লক্ষ্মী দেবী স্থায়ীভাবে বসবাস করে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। যদি কেউ যথাবিধিপূর্বক শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত পালন করে, শ্রী যমরাজ
মনের দুঃখে বিষণ্ণ বদনে তার সমস্ত পাপরাশির তালিকা মুছে দেন। শাস্ত্রে বলছে, যদি জন্মাষ্টমীর দিনে দেবকী দেবী সহ শ্রীহরির পূজা করে, তিনি ভীষণ যমপথে না গিয়ে পরম বিষ্ণু পদে আশ্রয় লাভ করেন এবং মৃত্যুর সময় শ্রীকৃষ্ণের স্মরণ হয়। স্কন্দ পুরাণে ব্রহ্মা শ্রী নারদজিকে বলছেন, পরম মঙ্গলময় লাভ করতে হলে আমার আজ্ঞায় জন্মাষ্টমীর ব্রত পালন করো। এবারে আমরা জানব কখন জন্মাষ্টমীর ব্রত শুরু হচ্ছে এবং শেষ হচ্ছে। জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে বিশুদ্ধ সূর্য সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী 26শে আগস্ট সোমবার সকাল 8:38 থেকে এবং অষ্টমী তিথি শেষ হচ্ছে 27শে আগস্ট মঙ্গলবার সকাল 6:49। এবারে আমরা সঠিক সিদ্ধান্ত জেনে নিই, কেন আমরা 27 আগস্ট জন্মাষ্টমী ব্রত পালন করব। যারা গৌড়ীয় সিদ্ধান্ত ধারা অনুযায়ী চলে, তারা ষড়গোস্বামীগণের অন্যতম গোস্বামী সনাতন গোস্বামীর নির্দেশ মেনে চলে। তাই হরিভক্তি বিলাসে শ্রী সনাতন গোস্বামী উল্লেখ করেছেন, একাদশী তর অশেষ তিথি নাম রবি উদয়তঃ প্রবৃত্তানাম এব সম্পূর্ণ তেন অরুণোদয় বেদ অসিদ্ধি। অর্থাৎ একাদশী তিথির ক্ষেত্রে অরুণোদয় অর্থাৎ সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট পূর্বে যে তিথি স্পর্শ করে সেই তিথিকে পূর্ণ তিথি বলে ধরা হয়। কিন্তু অন্য সমস্ত তিথির ক্ষেত্রে, শুধু একাদশী ছাড়া রামনবমী, জন্মাষ্টমী, রাধাষ্টমী যত ব্রত আছে, এই সমস্ত ব্রতর ক্ষেত্রে এই 1 ঘন্টা 36 মিনিট পূর্বে ব্রহ্ম মুহূর্তের নিয়ম প্রযোজ্য নয়। একাদশী ছাড়া সমস্ত তিথি সূর্য উদয় কাল থেকে আরম্ভ হয়, সেই তিথিকে পূর্ণ বলে ধরা হয়। একাদশী বাদ দিয়ে সূর্য যখন উদিত হবে সেই সময় থেকে হিসাব করা হবে। কখন তিথি, কখন সময়, সমস্ত কিছু সূর্য উদয়ের পর থেকে হিসাব করা হয়। তাই 26শে আগস্ট সোমবার সকাল 8:38 থেকে অষ্টমী শুরু হচ্ছে। তার আগের মুহূর্ত পর্যন্ত সপ্তমী ছিল। তাই সূর্যদেব উদিত হয়ে যে তিথি দর্শন করে সেই তিথিকে পূর্ণ তিথি বলা হয়। 26শে আগস্ট সূর্যদেব উদয় হয়ে তিনি দর্শন করছেন সপ্তমী তিথিকে, তাই এই দিন সপ্তমী তিথি বলে গণ্য। তাই আমরা 26শে আগস্ট জন্মাষ্টমী ব্রত পালন করব না। মনে রাখবেন, কাউকে অন্ধবিশ্বাস করবেন না। আপনি সিদ্ধান্ত জেনে বুঝে তবেই ব্রত পালন করুন। ষড়গোস্বামীগণ সিদ্ধান্ত দিয়ে গেছেন, এই সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। আরো জানুন শাস্ত্রীয় প্রমাণ, শাস্ত্র যা লেখা আছে আমি সেটাই বলছি, আপনিও সেটাই পালন করবেন। পদ্মপুরাণে বলা হয়েছে, গঙ্গা জল পূর্ণ কলসিতে বিন্দু মাত্র মদ যুক্ত হলে যেমন তা বর্জনীয়, তেমনি এক পলক মাত্র সপ্তমী বিদ্যা হলেও পবিত্র অষ্টমী তিথি পরিত্যাজ্য। তাই 26শে আগস্ট প্রায় 3 ঘন্টা সপ্তমী তিথি থাকবে। তাই এই সপ্তমী বিদ্যা অষ্টমী বর্জনীয়। যাজ্ঞকল্পে উল্লেখ রয়েছে, বন্যী পুরাণ আদি তামসিক শাস্ত্রে সপ্তমী বিদ্যা অষ্টমী ব্রত পালন করার যে বিধান দেওয়া হয়েছে, যারা অবৈষ্ণবগণ দেবমায়ার মোহিত হয়ে এই বিদ্যা সপ্তমী যুক্ত অষ্টমী ব্রত পালন করে, যারা অবৈষ্ণব মানে যারা স্মার্ত, তারা 26 তারিখ অষ্টমী জন্মাষ্টমী ব্রত পালন করবে। গৌতমী তন্ত্রে বলা হয়েছে, সপ্তমী বিদ্যা অষ্টমী ব্রত পালন করলে পূর্বজন্মের নিখিল পুণ্য নষ্ট হয়ে যায় এবং ব্রহ্ম হত্যার ফল লাভ হয়, কোন প্রকার শুভ ফলের উদয় হয় না। তাহলে আপনি ভাবুন, শাস্ত্রের কথা, আমার কথা নয়, পূর্বজন্মের সমস্ত পুণ্য আপনার নষ্ট হয়ে যাবে যদি আপনি 26 তারিখ ব্রত পালন করেন। সপ্তমী বিদ্যা অষ্টমী মানে সূর্য উদয় বৃদ্ধ অবস্থাকে বলা হয়। সূর্য উদয়ের পরে এখনো সপ্তমী থাকলে সেই তিথিকে সপ্তমী বিদ্যা অষ্টমী বলা হয়। তাই আমরা 26শে আগস্ট সপ্তমী বিদ্যা অষ্টমী তিথি পালন করব না। 27শে আগস্ট মঙ্গলবার 2024 এই দিন জন্মাষ্টমী ব্রত আমরা পালন করব। বিষ্ণু রহস্যে বলা হয়েছে, অষ্টমী তিথিতে দিন ও রাত্রির মধ্যে রোহিণী নক্ষত্রের যোগ 1 পলক মাত্র স্পর্শ হলে ওই তিথি উপবাস করণীয়। পদ্মপুরাণে বলা হয়েছে,
রোহিণী যুক্ত অষ্টমী যদি বুধবার, সোমবার অথবা নবমী যুক্ত হয় তবে ব্রত পালনকারীর কোটি কুলকে মুক্তি দান করে। অষ্টমী থাকতে হবে এবং অষ্টমী থাকতে যদি সেই নবমী যুক্ত রোহিণী নক্ষত্র হয় তাহলে তার কোটি কুল মুক্তিদান করবে। আরো বলা হয়েছে নবমী যুক্ত অষ্টমীতে রোহিণী নক্ষত্র যোগ না থাকলেও ব্রত পালন করা যাবে, কিন্তু রোহিণী নক্ষত্র যুক্ত সপ্তমী বিদ্যা অষ্টমী কখনো পালন করা যাবে না। ঘৃণার সঙ্গে ত্যাগ করা উচিত, যা 26শে আগস্ট সোমবার ঘটেছে। আপনাদের কাছে শাস্ত্র সিদ্ধান্ত তুলে ধরলাম, এবারে আপনার ব্যাপার, আপনি কোন দিন ব্রত পালন করবেন। দেখুন, এই জগতে অনেকে অনেক কথা বলবে, এবারে আপনাকে ভগবান বুদ্ধি দিয়েছে, সুবুদ্ধি। আপনি এবারে বিচার করে আপনি আপনার মতো করে আপনি ব্রত পালন করুন। বোঝা গেছে? এবারে আমরা জানবো জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন। সংকল্প মন্ত্র, বিধি নিয়ম। একাদশী যেভাবে ব্রত পালন করেন একইভাবে সপ্তমী, অষ্টমী, নবমী এই 3 দিন আপনি 4টি নিয়ম পালন করবেন। আমিষ আহার, সমস্ত নেশা, তাস, পাশা, জুয়া এগুলো খেলবেন না। ব্রহ্মচর্য পালন করবেন। জন্মাষ্টমীর দিন 27শে আগস্ট মঙ্গলবার সকালে দন্ত ধাবন করে, ব্রাশ করে, সকালে প্রাতক্রিয়া সম্পন্ন করে আপনার বাড়ির মন্দিরে গিয়ে হাতে গঙ্গাজল নিয়ে এই মন্ত্রটি বলে আপনি সংকল্প করবেন। অদ্যস্থিত্বা নিরাহারঃ সোভূতে পরমেশ্বরম ভক্ষ্যামি দেবকী পুত্র অস্মিন জন্মাষ্টমী ব্রতে। হে পরমেশ্বর, দেবকী নন্দন, এই জন্মাষ্টমী ব্রতে অদ্য নিরাহারে থেকে আগামীকাল ভোজন করব। তারপর আপনি তিল ও গঙ্গাজল দিয়ে বাড়িতে গোপালের বিগ্রহ থাকলে ভালো, না হলে রাধা কৃষ্ণের আলেখ্য স্নান করাবেন এবং নতুন বস্ত্র অর্পণ করবেন। এই ব্রতের দিনে শুদ্ধ ভক্তগণ নির্জলা থেকে, নিরাহারে থেকে সারাদিন ও রাত্রি কৃষ্ণ নাম সংকীর্তন, রূপ কীর্তন, গুণ কীর্তন, লীলা কীর্তন ইত্যাদি করে থাকে। শ্রীমদ্ ভাগবতে একাদশ স্কন্ধে 5 নম্বর অধ্যায় 32 নম্বর শ্লোকে বলা হয়েছে, যজ্ঞৈ সংকীর্তন প্রায় যজন্তি হি সুমেধস। সুবুদ্ধিমান ব্যক্তিগণ সংকীর্তন রূপ যজ্ঞ দ্বারা যজন করে থাকেন। আপনার সামর্থ্য অনুযায়ী পত্র, পুষ্প, বিভিন্ন রকম রঙের কাগজ দ্বারা মন্দির সাজাবেন। সম্ভব হলে আপনার মন্দিরে গোপীজন এবং গাধীগণ, গোকুল এবং তার মধ্যে যশোদা মায়ের কোলে শ্রীকৃষ্ণ, নন্দ বাবা, রোহিণী মাতা, বলদেব আছে, এইরকম কোন আলেখ্য চিত্রপট আপনার মন্দিরে স্থাপন করতে পারেন। 27শে আগস্ট মঙ্গলবার মধ্যরাত্রিতে ভগবানের আবির্ভাব লীলা চিন্তা ও কীর্তন করতে করতে পঞ্চামৃত, দুগ্ধ আদি শুদ্ধ গঙ্গাজল দিয়ে নৃত্য গীত কীর্তন করে এর সঙ্গে শ্রী যশোদা মাতার সঙ্গে শ্রীকৃষ্ণকে ষোড়শ উপাচারে স্নান করাবেন এবং বিভিন্ন খাদ্য সামগ্রী বানিয়ে বিভিন্ন রকম ফল, তাম্বুল ভগবানকে অর্পণ করবেন, ভোগ অর্পণ করবেন। যদি সম্ভব হয় কীর্তন করবেন বা নৃত্য করবেন, ভগবানের বাল্যলীলা শ্রবণ বা আলোচনা করতে করতে, এবং ওই দিন সারা রাত্রি আপনি জাগরণ করবেন। অষ্টমী তিথিতে রাত্রি জাগরণ করলে জন্ম অর্জিত পাপ ধ্বংস হয়ে যায়। যদি আপনি জন্মাষ্টমী ব্রতের দিন সারা রাত্রি আপনি জাগরণ করেন তাহলে আপনার জন্মের পূর্ব জন্মের যত জন্ম ছিল সব জন্মের পাপ ধ্বংস হয়ে যাবে। জন্মাষ্টমী পরের দিন, নবমীর দিন 28শে আগস্ট বুধবার ভগবানের পূজা অর্চনা করে নির্দিষ্ট সময়ের মধ্যে পালন করবেন। পালনের সময় কখন? 5টা 23-এর মধ্যে আপনি পালন সম্পূর্ণ করবেন। যে সমস্ত পঞ্চশস্য আপনারা জন্মাষ্টমীর দিন আহার করেননি সেই সমস্ত পঞ্চশস্য আপনারা ভগবানকে অর্পণ করে আপনারা পালন করবেন। এই জন্মাষ্টমী ব্রত সম্বন্ধে যদি কোনো আপনার প্রশ্ন থেকে থাকে তবে অবশ্যই এই ভিডিওটির কমেন্ট বক্সে আপনি আপনার মূল্যবান মতামত লিখবেন। অবশ্যই ভিডিওটি আপনার আত্মীয় বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন। এখানে আমার বক্তব্য বিশ্রাম রাখছি। সবাই আনন্দের সঙ্গে জন্মাষ্টমী ব্রত উদযাপন করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। সবাইকে বৈষ্ণবের প্রণাম।